ওলামায়ে কেরাম বলেন যে ইয়াজিদকে এখন দোষমুক্ত বলার কোনো সুযোগ নেই। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালাতে বলেছেন ইয়াতানাওয়ালুল মুস্কির ওয়া ইয়াফআলুল মুনকার, যে ইয়াজিদ নেশাদ্রব্য পান করত এবং আপত্তিকর বিভিন্ন কাজ করত। একবার ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে একজন ইয়াজিদের ব্যাপারে বলল আমিরুল মুমিনিন ইয়াজিদ, মানে ইয়াজিদকে সম্মান করে আমিরুল মুমিনিন বলল। তো ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে এই ব্যক্তি ইয়াজিদকে এত সম্মান করলো, তাকে 20টা বেত্রাঘাত করো। ইমাম আহমদের ছেলে সালেহ ইবনে আহমদ তিনি একবার ইমাম আহমদকে বললেন কোন কোন মানুষকে তো দেখা যায় যে তারা ইয়াজিদকে ভালোবাসে। তো ইমাম আহমদ বললেন যার আল্লাহ ও পরকালে বিশ্বাস আছে সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এক গাদা প্রশ্ন নিয়ে বসছি। শিয়া সুন্নিদের পারস্পরিক পার্থক্য কি, শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে দেখে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সুন্নিরা বা আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে দেখে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত এবং আরও কিছু প্রশ্ন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এবং তারপরে ইয়াজিদের শাসনকাল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, কারবালা, এই জাতীয় আমরা অনেকগুলা প্রশ্ন আপনাকে করব আজকে। এখন আমরা যে প্রথম প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে শিয়া মতবাদ এবং সুন্নি মতবাদ পার্থক্যটা কোন জায়গায়। সাধারণত ওরিয়েন্টালিস্ট বা অন্যরা ইসলামকে দুইটা ভাগে ভাগ করে ফেলে, শিয়া মতবাদ, সুন্নি মতবাদ। আদৌ কি আসলে শিয়া সুন্নি মতবাদের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য থাকলে সেই পার্থক্যগুলো কি, যদি আমাকে একটু ব্যাখ্যা করতেন। শিয়া সুন্নিদের মধ্যে তো অনেক বড় বড় পার্থক্য আছে, তবে মোটা দাগের পার্থক্যের কথা যদি আমরা বলি তাহলে বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের ইজমা এবং ঐকমত্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন এবং তার খেলাফতের বিষয়ে মুহাজির আনসার সব সাহাবী একমত হয়েছেন, সবাই তার হাতে বায়াত গ্রহণ করেছেন। তো এই জন্য নবীজির ইন্তেকালের পর তিনি ইসলামের সর্বপ্রথম খলিফা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করেন তার খেলাফতটা যেহেতু সকল মুসলমানের ঐকমত্যে হয়েছে, এজন্য তার এই খেলাফতটা হক ছিল, তিনি ইসলামের সর্বপ্রথম খলিফা। কিন্তু এখানে শিয়ারা বলে যে না না, নবীজি জীবদ্দশায় ওসিয়ত করে গিয়েছিলেন যে তারপরে খলিফা হবেন আলী। এখান থেকেই মূলত পার্থক্যটা তৈরি হয়েছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করেন নবীজির ইন্তেকালের পর হজরত আবু বকর সর্বপ্রথম খলিফা, এরপর হজরত ওমর, এরপর হজরত ওসমান, এরপর হজরত আলী। তো শিয়ারা মনে করেন যে না না, হজরত আলীর আগে যেই 3 খলিফা ছিলেন তারা অবৈধ খলিফা ছিলেন, তাদের খেলাফতের কোনো বৈধতা ছিল না। তারা হজরত আলীকে জুলুম করে অন্যায়ভাবে তারা খলিফা হয়েছেন এবং তারা হজরত আলীর সম্মানে এতটাই বাড়াবাড়ি করেন যে ওই 3 খলিফাকে তারা তুচ্ছতাচ্ছিল্য করেন, তাদের সম্মানহানি করেন, তাদেরকে গালিগালাজ করেন, তাদের শানে এমন এমন কথা বলেন যেটা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমর্থন করে না, সাপোর্ট করে না। আপনি দেখবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, তার 2-3 জন ঘনিষ্ঠ সহযোগী ছাড়া বাকি সমস্ত সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা অপবাদ দিয়ে থাকে যে তারা হচ্ছেন অন্যায়ের সহযোগী। এবং উম্মাহাতুল মুমিনিন এর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরও অনেকের বিষয়ে নানান কটু কথা, অপবাদ তারা আরোপ করে, চরিত্র হনন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা আসলে কী ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেকে খেলাফতের প্রথম অগ্রাধিকারী মনে করতেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার কি সংঘর্ষ ছিল? না, এটা কিছুতেই না। আমরা যদি হাদিস এবং ইতিহাস গ্রন্থগুলো দেখি তাহলে দেখতে পাই যে হজরত আলীর সাথে এই 3 খলিফার সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। তারা হজরত আলীকে অনেক সম্মান করতেন এবং হজরত আলীও তাদেরকে অনেক সম্মান করতেন, তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যদিও বাইয়াতটা একটু পরে হয়েছেন, এটার কারণ হিসাবে তিনি নিজেই বলেছেন যে যখন মুসলমানরা হজরত আবু বকরকে খলিফা বানায় তখন হজরত আলী মনে করছিলেন যে আমিও তো রায় দেওয়ার অধিকার রাখি, মুসলমানদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দেওয়ার অধিকার তো আমারও আছে। কিন্তু তখন আসলে পরিস্থিতিটা এমন ছিল, হজরত আবু বকর বিশেষভাবে হজরত আলীর রায় নেবেন, মত নেবেন, এটার সুযোগ তিনি পাননি। তো পরবর্তীতে কয়েক মাস পর হজরত আলী এসে হজরত আবু বকরের হাতে বাইয়াত গ্রহণ করলেন এবং হজরত আবু বকরের অনেক প্রশংসা করলেন এবং তিনি যে খেলাফতের হকদার,
তিনি যে সর্ববিবেচনায় খেলাফতের বিষয়ে অগ্রাধিকার রাখেন এই বিষয়টা তিনি স্বীকার করলেন এবং তার হাতে বাইয়াত গ্রহণ করলেন। আর বাইয়াত গ্রহণ করতে যে তিনি দেরি করলেন এর কারণও ব্যাখ্যা করলেন, যে তিনি বললেন যে আমার মনে হয়েছিল যে আমি এই বিষয়ে মতামত দেওয়ার অধিকার রাখি, কিন্তু এরপরও আমার থেকে মতামত নেওয়া হয়নি, এই বিষয়ে আমার কিছুটা মনক্ষুণ্ণতা ছিল, এখন সেটা দূর হয়ে গেছে। এরপর তিনি স্বতঃস্ফূর্তভাবে হজরত আবু বকরের হাতে বাইয়াত গ্রহণ করেছেন। সহিহ বুখারীতে এই বিষয়ে বিস্তারিত বিবরণ আছে। পরবর্তীতে হজরত আবু বকরের খেলাফতকালে হজরত আলী সাধ্যমতো তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। হজরত আবু বকরের খেলাফতকালে যখন একদল লোক যাকাত অস্বীকার করলো আর তাদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করলেন, তিনি একদল সাহাবায়ে কেরামকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন, তখন তাদের মধ্যে হজরত আলীও ছিলেন। তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন, আবু বকরের প্রেরিত সেই বাহিনীতে তিনি অংশগ্রহণ করলেন এবং সেই যুদ্ধে যেসব গনিমত অর্জিত হয়েছিল তার থেকে একজন বাদীও তিনি নিয়েছিলেন। বর্ণিত আছে সেই বাদী থেকেই পরবর্তীতে তার সন্তান মুহাম্মদ ইবনুল হানাফিয়া, যিনি মুহাম্মদ ইবনুল হানাফিয়া নামে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সাধ্যমতো তাকে সহযোগিতা করছেন, তার প্রেরিত বাহিনীতে যোগদান করছেন এবং গনিমতের মাল থেকেও অংশ নিচ্ছেন। তো যদি তিনি মনে করতেন যে তিনি খেলাফতের বিষয়ে অগ্রাধিকার রাখেন, তিনি আবু বকর থেকে বেশি উপযুক্ত, তাহলে তো তিনি এই কাজ করতেন না, আবু বকরকে সহযোগিতা করতেন না। আচ্ছা, এরপরে শুধু বিষয়টা এতটুকুই না, আমরা দেখি এই বিষয়ে প্রচুর বর্ণনা আছে যা হজরত আলী বলতেন যে নবীজির পর সর্বোত্তম হলেন হজরত আবু বকর, এরপর হজরত ওমর। কুফার মিম্বরে দাঁড়িয়ে তিনি আবু বকরের ফজিলত বলতেন যে নবীজির পর সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর, এরপর ওমর। সহিহ বুখারীর বর্ণনা, মুহাম্মদ ইবনুল হানাফিয়া একবার তাকে জিজ্ঞাসা করলেন, নবীজির পর সর্বোত্তম কে? কে সর্বোত্তম, কে সর্বশ্রেষ্ঠ? তিনি বললেন আবু বকর। এরপর তিনি জিজ্ঞাসা করলেন যে তারপরে কে, আবু বকরের পরে কে? তো তিনি বললেন ওমর। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া বললেন, তাহলে আপনার অবস্থান কোথায়? তো হজরত আলী বললেন, আমি তো একজন সাধারণ মানুষ মাত্র। তো এরকম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্নভাবে আবু বকর ওমরের ফজিলতের কথা মানুষকে শুনিয়েছেন। নবীজির পরে তারাই যে শ্রেষ্ঠ, প্রথমে আবু বকর এরপর ওমর, এটা মানুষকে জানিয়েছেন। কুফার মিম্বারে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। জাহাবি এবং এই বিষয়ে প্রচুর বর্ণনা হজরত আলী থেকে আছে, এমনকি শিয়াদের কিতাবাদিতেও এগুলো আছে। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী হাদিস ও ইতিহাসের অনেক বড় ইমাম, তিনি বলেছেন আলী থেকে এই বর্ণনাটা মুতাওয়াতির, মানে অসংখ্য সূত্রে বর্ণিত হয়েছে যে হজরত আলী বলেছেন নবীজির পর সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর, এরপর ওমর। অনুরূপভাবে হজরত উসমানের ফজিলতের কথাও তিনি স্বীকার করতেন। তিনি বলতেন, কান আউসালানা লির রহিম ওয়াতকানা লিল্লাহি আজ্জা ওয়া জাল, যে উসমান আমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী এবং আমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী। শুধু এতটুকুই না, বরং যারা আবু বকর এবং ওমরের সমালোচনা করে, তাদের ক্ষেত্রে তাদের শানবিরোধী কথাবার্তা বলে, তিনি তাদের থেকে নিজেকে সম্পর্কমুক্ত ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে যারা এই আবু বকর ওমরের সমালোচনা করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো যেখানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে জনসম্মুখে আবু বকরকে সর্বশ্রেষ্ঠ বলছেন, এরপর ওমরকে, এবং যারা তাদের সমালোচনা করে তাদের থেকে নিজেকে সম্পর্কমুক্ত ঘোষণা করছেন, সেখানে অন্যরা কিনা এই আলীর ব্যাপারেই দাবি করছেন আলী নাকি আবু বকর ওমরের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন এবং তিনিই নাকি খেলাফতের বিষয়ে তাদের চেয়ে বেশি হকদার ছিলেন। এটা আসলে সম্পূর্ণ অবাস্তব, অযৌক্তিক একটা কথা। একটা সম্পূরক প্রশ্ন, যেটা শিয়া মতবাদ যারা বিশ্বাস করেন তারা সবসময় বলেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুসজ্জায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা ওসিয়ত লেখার জন্য চাচ্ছিলেন। ওই সময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কাগজ কলম নিয়ে আসো, আমি একটা ওসিয়ত লিখতে চাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করতে দেননি। তো শিয়া মতবাদের যারা বিশ্বাসী তারা বলে যে এই ক্ষেত্রে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে ওসিয়তনামার মধ্যে পরবর্তী খলিফা কে হবেন তিনি সেটা লিখে দিতে চেয়েছিলেন, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা দেননি।
এই আপত্তিটার জবাব কি আসলে? আসলে এই হাদিসের প্রেক্ষিতে এই কথা বলা এটা সম্পূর্ণ অবাস্তব, নিজেদের মন গড়া একটা কথা। কারণ আমরা যদি পুরা হাদিসটা দেখি তাহলে দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন অসুস্থতার কারণে অত্যন্ত কষ্ট হচ্ছিল এবং খোদ হজরত ওমরও এই কথা বলেছেন যে গলাবাহুল ওয়াজা, যে তার তো অত্যন্ত কষ্ট হচ্ছে। তো এই মুহূর্তে তিনি একটা বিষয় লিখতে চেয়েছেন, তো তখন যদি তিনি লিখতে যান তাহলে তার কষ্টের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। তাই তিনি নবীজির প্রতি দয়াপরবশ এবং নবীজির প্রতি মহাব্বতের কারণে বললেন যে না, নবীজির এখন লেখার দরকার নেই, যদি তিনি কিছু লিখতে চান তাহলে তো সময় আরও আছে, তিনি সুস্থ হবেন, স্বাভাবিক হবেন, এরপরে লিখবেন, অসুবিধা নেই। তো এটা হলো এই হাদিসের মর্ম। নবীজি এখানে খেলাফত বিষয়ক কিছু লিখতে চেয়েছেন আর ওমর তাকে এই বিষয়ে বাধা দিয়েছেন, এটা কিছুতেই যৌক্তিক না। তাছাড়া এখানে যে দাবি করা হচ্ছে যে নবীজি আলীর ব্যাপারে লিখতে চেয়েছিলেন, তো যদি একান্ত নবীজি লিখতেনই তাহলে হজরত আবু বকরের ব্যাপারেই লিখতেন, হজরত আলীর ব্যাপারে না। সহিহ মুসলিমের এক হাদিসে আছে যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি আমাকে একবার বলেছেন যে তোমার বাবা এবং ভাইকে ডাকো, কারণ আমার ভয় হয় পাছে না আবার কেউ বলে ফেলে যে আমি অধিক উপযুক্ত, আমি খেলাফতের অধিক উপযুক্ত। কিন্তু আল্লাহ এবং মুমিনরা আবু বকর ছাড়া আর কাউকে খলিফা হিসাবে গ্রহণ করবে না। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবীজি যদি লিখতেন তাহলে হজরত আবু বকরের কথাই লিখতেন, কিন্তু যেহেতু নবীজি ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে আল্লাহ এবং মুমিনরা আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে গ্রহণ করবে না, এজন্য আর লিখার প্রয়োজন বোধ করেননি। আর এটা কেমন কথা, নবীজি একটা বিষয় লিখতে চাচ্ছেন, ওমর বাধা দিচ্ছেন আর নবীজি থেমে গেছেন। নবীজি যদি আসলেই এখানে ওই রকম কিছু লিখতে চাইতেন তাহলে ওমরের এখানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, কারণ নবীজি যদি বলতেন মুহূর্তেই ওমরকে সবাই মিলে পিষে ফেলত। তো সেখানে ওমর নবীজিকে বাধা দিবেন একটা বিষয় লিখতে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। হজরত ওমর নবীজির প্রতি দয়াপরবশ হয়ে যে এটা বলেছিলেন এটা নবীজি নিজেও বুঝেছিলেন, এজন্য এখানে হজরত ওমরের উপর তিনি কোনো আপত্তি করেননি। আর আমরা তো বললাম যে অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় যে নবীজি যদি লিখতেন তাহলে হজরত আবু বকরের খেলাফতের ব্যাপারেই লিখতেন। তাছাড়া এখানে নবীজির মৃত্যুকালীন সময়ে হজরত আবু বকরের সাথে তার যে আচরণ সেখান থেকেও স্পষ্ট যে নবীজি এটা চাচ্ছিলেন যে তারপরে হজরত আবু বকরই খলিফা হন, এজন্য তাকে নামাজের ইমামতির কথা বলেছেন। এরপরে বলেছেন যে মসজিদের দিকে আসার যত দরজা আছে সব দরজা তোমরা বন্ধ করে দাও আবু বকরের দরজা ছাড়া, কারণ নবীজি জানতেন যে পরবর্তীতে আবু বকরই খলিফা হবেন এবং এই দরজা দিয়ে তার মসজিদে আসতে হবে নামাজ পড়ানোর জন্য। এই জন্য তিনি বলেছিলেন যে আবু বকরের দরজা ছাড়া অন্য সব দরজা তোমরা বন্ধ করে দাও, এবং তিনি আবু বকরকে নামাজের ইমাম বানিয়েছিলেন। এবং খোদ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও এই কথা পাওয়া যায় যে তিনি বলতেন যে নবীজি যাকে আমাদের দ্বীনি বিষয়ে ইমাম নিযুক্ত করেছেন আমরা কি তাকে আমাদের দুনিয়াবী বিষয়ে ইমাম নিযুক্ত করব না? তো এই যে দ্বীনি বিষয়ে সালাতের বিষয়ে নবীজি তাকে ইমাম নিযুক্ত করলেন, এই বিষয়টাকে এই বিষয় থেকে হজরত আলী একথা বলছেন যে যেহেতু নবীজি তাকে আমাদের দ্বীনি বিষয়ের ইমাম নিযুক্ত করেছেন, এজন্য আমরা দুনিয়াবী বিষয়েও তাকে আমরা ইমাম নিযুক্ত করেছি। তারিখে ইবনে খালদুন এটা বিস্তারিত আছে। তো আসলে নবীজির এইসব কর্মপন্থা থেকে এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট ছিল যে নবীজির ইচ্ছা ছিল এবং তিনি জানতেন যে তার মৃত্যুর পর হজরত আবু বকরই খলিফা হবেন। এই রেওয়ায়াতকে পেশ করে এই আপত্তি উত্থাপন করা এটা আসলে নবীজির সিরা, নবীজির হাদিস সম্পর্কে অজ্ঞতারই প্রমাণ বহন করে। আচ্ছা, পরের যে প্রশ্ন সেটা হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে কি বক্তব্য দিয়ে থাকেন? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কি খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন? এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিষয়ে কি আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত অবহেলা করেন নাকি শিয়ারা একটু বাড়াবাড়ি করে? এই প্রশ্নটা আমাদের মনে হয় একটু পরিষ্কার হওয়া উচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার একজন এবং শ্রেষ্ঠত্বের বিবেচনায়ও তিনি চতুর্থ। প্রথমে হজরত আবু বকর, হজরত ওমর, এরপর হজরত ওমর, এরপর হজরত ওসমান, এরপর হজরত আলী, এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। ইসলামে তার অবদান অনস্বীকার্য। এমনকি আহলুস সুন্নাহ ওয়াল জামার একাধিক ইমাম থেকে একথাও বর্ণিত হয়েছে
হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই পরিমাণ ফজিলত বর্ণিত হয়েছে যা অন্য কোনো সাহাবীর ব্যাপারে বর্ণিত হয়নি। অর্থাৎ মানে বর্ণিত হওয়া, এর অর্থ কিন্তু আবার এটা না যে তার ফজিলত আবু বকর ওমর থেকে বেশি। মানে নবীজি থেকে তার ব্যাপারে এত পরিমাণ হাদিস বর্ণিত হয়েছে, তার ব্যাপারে এত পরিমাণ ফজিলত বর্ণিত হয়েছে, যেই পরিমাণ ফজিলত অন্য কোনো সাহাবীর ব্যাপারে বর্ণিত হয়নি। সহিহ মুসলিমে তো এই বর্ণনাও আছে, হজরত আলীকে কেবল সেই ভালোবাসে যে মুমিন, আর হজরত আলীকে সেই ঘৃণা করে যে মুনাফিক। অর্থাৎ মুমিন মুনাফিকের মধ্যে পার্থক্যের মানদণ্ড রাখা হয়েছে হজরত আলীর মহাব্বত। যারা হজরত আলীকে মহাব্বত করেন তারা মুমিন, যারা করেন না তারা মুনাফিক। তো হজরত আলী অনেক বড় একজন সাহাবী, জালিলুল কদর একজন সাহাবী, তিনি চতুর্থ খলিফা এবং তার অনেক ফজিলত, অনেক মানাকিব, অনেক বৈশিষ্ট্য, ইসলামে তার অনেক অবদান। কিন্তু এর অর্থ এটা না যে তিনি তার পূর্ববর্তী 3 খলিফা থেকে উত্তম। তবে শিয়ারা এক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে তাকে অন্য 3 খলিফার উপর শ্রেষ্ঠত্ব প্রদান করে, এমনকি অনেক সময় বাড়াবাড়ি করতে করতে তাকে নবীজির পর্যায়ে নিয়ে আসে। এমনকি শিয়াদের প্রসিদ্ধ যেই দল বর্তমানে ইরানে যারা আছে, ইসনা আশারিয়া, যাদেরকে 12 ভার্স শিয়া বলা হয়, যারা 12 ইমামে বিশ্বাসী, তারা তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই কথা পর্যন্ত বলে তার মর্যাদা এত বেশি যেই মর্যাদা একজন নবী কিংবা ফেরেশতাও পৌঁছতে পারে না। বর্তমান ইরানে যারা আছে তাদের অধিকাংশই ইসনা আশারিয়া 12 ভার্স শিয়া, যাদের প্রধান বর্তমানে আয়াতুল্লাহ খামিনি, যাকে আমরা সবাই চিনি, যিনি কয়েকদিন আগে ইসরায়েলের 12টা বাজিয়ে ছেড়েছেন। তো তার পূর্বে যিনি ইরানের নেতা ছিলেন, বিপ্লবী নেতা রুহুল্লাহ খমিনি, যার হাত ধরে মূলত ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছে। রুহুল্লাহ খমিনির বিখ্যাত গ্রন্থ আছে আল হুকুমাতুল ইসলামিয়া। ওই হুকুমাতুল ইসলামিয়াতে তিনি এই কথা বলেছেন, ইন্নালি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররব ওয়ালা নাবিয়ুন মুরসাল। আমাদের ইমামদের এই মর্যাদা রয়েছে যেই মর্যাদায় কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও পৌঁছতে পারে না এবং কোনো প্রেরিত নবীও পৌঁছতে পারে না। নাউজুবিল্লাহ। চিন্তাটা করে দেখুন, তারা তাদের ইমামদের মর্যাদাটাকে কত উপরে নিয়ে গেছে এবং কতটা বাড়াবাড়ি তারা এই ক্ষেত্রে করে। তো তাদের যে 12 ইমাম, এর মধ্যে প্রথম হলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো হজরত আলীর ব্যাপারে তাদের ধারণা হলো তার মর্যাদা এমন যেই মর্যাদা একজন নবী কিংবা ফেরেশতাও পৌঁছতে পারে না। তো এগুলো সবই বাড়াবাড়ি, এইসব বাড়াবাড়ি কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাপোর্ট করে না। এগুলো শিয়াদের বাড়াবাড়ি এবং এগুলো অবশ্যই কুফরি আকীদা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই যে একটা দল দাঁড়িয়ে গেল যারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের অধিক হকদার মনে করছে এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সবার উপরে স্থান দিচ্ছেন এবং অন্যান্য সাহাবীদেরকে জালেম পর্যন্ত ভাবছেন। তো এই দলটার আসলে উৎপত্তি বা গোড়া তাহলে কখন থেকে শুরু হয়েছে? এটা কি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে নাকি তারও আগ থেকে পাওয়া যায়? আসলে এই দলের সূচনা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলেই শুরু হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে সাবা নামে বিখ্যাত এক ইহুদি ছিল, সে মূলত এই মতবাদটাকে সামনে নিয়ে আসে, সে মূলত এই মতবাদটাকে আবিষ্কার করে এবং মানুষের মধ্যে এটা প্রচার করতে থাকে। তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন তার এই মতবাদ পৌঁছেছে, তার এই বাড়াবাড়িগুলো, সীমালঙ্ঘনগুলো পৌঁছেছে, তো তখন তিনি এর উপর অত্যন্ত কঠোরভাবে আপত্তি করেছেন এবং এইসব বাড়াবাড়ি যারা করে তিনি তাদের থেকে নিজেকে সম্পর্ক মুক্ত ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তার অনেক বর্ণনা খোদ শিয়াদের কিতাবে আছে। তিনি যে এই যে আবদুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীদের যে বাড়াবাড়িগুলো এবং হজরত আলীকে নিয়ে যে বাড়াবাড়িগুলো তখন করছিল শিয়াতু আলীর পক্ষা অবলম্বনকারী লোকেরা, তাদের থেকে তিনি নিজেকে সম্পর্কমুক্ত ঘোষণা দিয়েছেন এবং এইসব কথা যখন তার কাছে এসেছে তিনি এগুলোর উপর কঠোর আপত্তি করেছেন। বিভিন্ন ভাষণে তিনি এগুলোকে অস্বীকার করেছেন। এখন যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হচ্ছে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তো জানেন যে তার এমন একটা সীমালঙ্ঘনকারী দল দাঁড়িয়ে গেছে যারা তার বিষয়ে সীমালঙ্ঘন করছে। প্রশ্ন হচ্ছে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে এলেন তখন তাদের বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? তা আমি আগেই বলেছি যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বিষয়ে এই বাড়াবাড়িটাকে মোটেও পছন্দ করছিলেন না। তিনি এই কথা বলতেন, মা আলী ওয়ালি হাদাল হামিতিল আসওয়াদ
যে এই কালো লোকটার সঙ্গে আমার কি সম্পর্ক, অর্থাৎ আবদুল্লাহ ইবনে সাবা। বর্ণনাকারী বলেন ওয়াকানা ইয়াকাউ ফি আবি বকরিন ওয়া উমর, যে এই লোকটা আবু বকর ওমরের বদনাম করতো। তো এই জন্য হযরত আলী বলতেন যে এই লোকটার সাথে আমার কি সম্পর্ক। বিভিন্ন কিতাবাদিতে ফাজাইলুল খুলাফাইল আরবাআ, হিলিয়াতুল আউলিয়া সহ আরও বিভিন্ন কিতাবে বর্ণনা এসেছে যে সুয়াইদ ইবনে গফালা বলেন যে একবার আমি একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে তারা হযরত আলীর ব্যাপারে অনেক বাড়াবাড়ি করছে আর আবু বকর ওমরের গালমন্দ করছে। তো সুয়াইদ ইবনে গফালা এটা দেখে হযরত আলীর কাছে এসে বললেন, আমি দেখে আসলাম একদল লোক আপনার ক্ষেত্রে বাড়াবাড়ি করছে আর আবু বকর ওমরকে নিয়ে সমালোচনা করছে, তাদের গালমন্দ করছে, তো এ ব্যাপারে আপনার মত কী? তো হযরত আলী তখন বললেন যে আমি তো তাদের ব্যাপারে মনের মধ্যে মন্দ কোনো কিছু পোষণ করি না, বরং আমি তো তাদের পথে চলতে চাই। তারা তো আমার আদর্শ, তারা তো নবীজির ওয়াজির, নবীজির দুইজন সঙ্গী, কুরাইশের সর্দার। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠে এক দীর্ঘ ভাষণ দিলেন, ওই লোকদের সমালোচনা করলেন এবং হযরত আবু বকর ও হযরত ওমরের ফজিলতের কথা মানুষকে জানালেন। লম্বা ভাষণ, আপনি যদি এই কিতাবগুলোতে দেখেন ফাজাইলুল খুলাফাইল আরবাআ, হিলিয়াতুল আউলিয়া, তাহলে সেখানে দেখবেন সেই ভাষণের সামারি যেটা ছিল, সারাংশ, সেটা হলো যে লা ইউহিব্বুহুমা ইল্লা মুমিনুন, যে আবু বকর ওমরকে তো কেবল মুমিনরাই ভালোবাসে, তাদেরকে ভালোবাসা এটা আল্লাহর নৈকট্যের কারণ, নৈকট্যের মাধ্যম, আর তাদেরকে ঘৃণা করা দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ। আর ওই সকল লোকদের কি হলো, যারা মুসলমানদের অভিভাবক, আল্লাহর রসুলের সঙ্গী, ওয়াজির আবু বকর ওমরের সমালোচনা করে। তিনি তখন বলেছিলেন ফানা বারিউন মিম্মা ইয়াযকুরুহুমা, যারা আবু বকর ওমরের সমালোচনা করে আমি তাদের থেকে সম্পর্ক মুক্ত, ও আলাইহি মুআকিবুন, আমি তাকে শাস্তি দিব। আজকের পর থেকে আমি যদি কাউকে এ কথা বলতে শুনি যে আমাকে কেউ আবু বকর এবং ওমরের উপর শ্রেষ্ঠত্ব দেয়, আমাকে আবু বকর ওমরের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাহলে আমি তার উপর মিথ্যুকের শাস্তি প্রদান করব, কারণ সে মিথ্যুক। আবু বকর ওমর আমার চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ। তো কেউ যদি আমাকে আবু বকর ওমরের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাহলে মিথ্যুকের যে সাজা আমি তাকে সেই সাজা দিব। তো এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই লোকদের বাড়াবাড়ি সম্পর্কে অবগত হয়েছেন, তো তিনি ভাষণে জনসম্মুখে তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন এবং তাদের প্রপাগান্ডায় যাতে কেউ প্রভাবিত না হয়, হযরত আবু বকর ওমরের সমালোচনা না করে, এ বিষয়ে তিনি মানুষকে সতর্ক করেছেন এবং আবু বকর ওমরের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন, নিজের উপর আবু বকর ওমরের শ্রেষ্ঠত্ব মানুষকে জানিয়েছেন। আচ্ছা, আপনি খুব সুন্দর উত্তর দিচ্ছিলেন, মাশাআল্লাহ। তো এরপরের ঘটনা প্রবাহ আমরা অনেকে জানি, এ বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো সময় আলোচনা করার চেষ্টা করব। যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এরপরে বড় বড় দুটো যুদ্ধ হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটা। এই জাতীয় যুদ্ধের বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালটা ছিল। এরপরে আসে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল, মাত্র 6 মাস স্থায়ী হয় সেটা। একটা খুব সুন্দর চুক্তির মাধ্যমে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে শাসনভার হস্তান্তর করেন। তা আমরা কারবালার ঘটনায় ঢুকবো। তো ঢোকার আগে যে প্রশ্নটা আমরা করতে চাই সেটা হচ্ছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কার আরও অনেক যোগ্য সাহাবী পুত্র তাদেরকে রেখে তিনি কেন ইয়েজিদকে পরবর্তী শাসক হিসেবে নিযুক্ত করলেন? এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আসে এবং এই নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেক পরিমাণে করা হয়, সমালোচনা করা হয়। এবং তিনি একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তাকে তো যেভাবে নিন্দা করা হয় সেটা তো খুবই নেক্কারজনক বলতে হবে। তো আমরা আসলে জানতে চাবো যে ইয়েজিদের যে ইয়েজিদকে যে শাসনে বসানো, এটা কি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা ভুল ছিল, বা তিনি কেন এই কাজটা করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামল থেকেই তো মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে। হযরত আলীর দল এবং মুআবিয়ার দলের মধ্যে বড় যুদ্ধ হয়েছে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব এটা চলছিল। তো পরবর্তীতে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে শাসনভার হস্তান্তর করলেন এবং এককভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পুরা ইসলামী সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করলেন, তো মুসলমানদের মধ্যে একটা ঐক্য তৈরি হলো। তাদের মধ্যে যে বিভেদগুলো চলছিল সেটা অনেকটাই কমে আসলো। নিজেদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য
এবং সুন্দর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হইল। তো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যদি এই অবস্থায় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের কাউকে কিংবা হাশিমি বংশের কাউকে খলিফা বানান, তাহলে উমাবি বংশের লোকেরা এখানে আবার বিরোধিতা করতে পারে, দিমাশকের লোকেরা সেটা মেনে নাও নিতে পারে। তাছাড়া তিনি দেখছিলেন যে ইয়াজিদের মধ্যে রাষ্ট্র পরিচালনা, বুদ্ধিমত্তা, শক্তি, সাহস, বীরত্ব এগুলো পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। যদিও তার মধ্যে তৎকালীন সময় হিসাবে সাহাবী এবং বড় বড় তাবিঈদের তুলনায় তাকওয়া পরেজগারি কম ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। তো ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তার জীবনী আলোচনা করতে গিয়ে সিয়ারু আলামিন নুবালাতে মন্তব্য করেছেন যে কানা কওয়িয়ান শুজাআন দা রাইন ওয়া হাজমিন ওয়া ফিতনা। তিনি অত্যন্ত শক্তিশালী, সাহসী ছিলেন, রায়ের অধিকারী ছিলেন এবং বিচক্ষণ ছিলেন। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, মানুষকে কিভাবে জমিয়ে রাখতে হবে, ফিতনা ফাসাদকে কিভাবে দেফা করতে হবে, এ বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। তো এইসব কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকেই পরবর্তী খলিফা হিসাবে ঘোষণা দিলেন। যদিও পরবর্তীতে ইয়াজিদের কর্মকাণ্ড এবং তার থেকে যে ফিস্কো ফুজুর প্রকাশ পেয়েছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এগুলোর কারণে বলা হয় যে ইয়াজিদকে খলিফা হিসাবে নিযুক্ত করা এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা ইজতিহাদি খত, একটা চিন্তাগত ভুল ছিল। কিন্তু এর কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর আপত্তি করার কোনো সুযোগ নেই, কারণ তিনি যা করেছেন সেটা তো তিনি ভালো মনে করেছিলেন এবং উম্মতের জন্য এটা উপকারী মনে করেছিলেন, এই জন্য তিনি এই কাজটা করেছিলেন, যদিও এটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। তো এটা তার একটা চিন্তাগত ভুল হয়েছে। তো চিন্তাগত এই ভুলের কারণে তার উপর আপত্তি করার কোনো সুযোগ নেই। আর তাছাড়া তিনি যেহেতু নবীজির একজন সম্মানিত সাহাবী ছিলেন, ওহির লেখক ছিলেন, তো এই জন্য তার সমালোচনা করার কোনো সুযোগ আসলেই নেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনায় যেসব হাদিস পাওয়া যায় সেগুলোর কোনোটাই সহিহ না, সঠিক না। তিনি নবীজির একজন সম্মানিত সাহাবী ছিলেন, তাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মত হলো তার সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে যেহেতু পবিত্র কোরআনে ঘোষণা এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, ব্যাপক ঘোষণা, সবার ক্ষেত্রে এই ঘোষণা। তো আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে গেছেন তার ব্যাপারে তো সমালোচনার কোনো অধিকার পরবর্তী কারণেই। তো ইয়াজিদের এই ভুলগুলোর কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করা যাবে না। এমনকি যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামরা আপত্তি করে গেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি হাদিসের বিখ্যাত ইমাম, তার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সংক্রান্ত স্বতন্ত্র একটি গ্রন্থ আছে ফাদাইলু আলী নামে। তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম হলেন ইসলামের দরজা। কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাহলে সে মূলত ইসলামের উপর আপত্তি করতে চাচ্ছে, আর সাহাবায়ে কেরামের জন্য দরজা হলেন হযরত মুআবিয়া। তো যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে এর অর্থ হলো সে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে চাচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু দরজা, তো এই দরজা দিয়ে প্রবেশ করে সে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে চাচ্ছে। তো এইভাবে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচকদের থেকে মানুষকে সতর্ক করেছেন। ইমাম নাসাইর এই বক্তব্যটা তাহজিবুল কামাল, আল্লামা মিজি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব তাহজিবুল কামালে রয়েছে, আগ্রহী দর্শক সেখানে দেখে নিতে পারেন। তো এইভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামরা এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ইজতিহাদি ভুলের কারণে যাতে কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতে না পারে, এই পথ আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামরা বন্ধ করে গেছেন। অতএব ইয়াজিদের বিষয়কে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা কোনোভাবেই যৌক্তিক না, কোনোভাবেই সেটার সুযোগ নেই। আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে শাসনভার দিয়ে গেলেন, কিন্তু ইয়াজিদের শাসন আমলেরটা শুরুর পথটাই মসৃণ ছিল না। অনেক সাহাবায়ে কেরাম, অনেক তাবিঈন ইয়াজিদের হাতে বায়াত হন। আবার আমরা এমনও পাচ্ছিলাম যে অনেকে মন থেকে মানতে পারছিলেন না। আবার অনেককে এমন পাচ্ছিলাম যারা ইয়াজিদের হাতে বায়াত হনই নাই। এর মধ্যে একজন তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন ইয়াজিদের নেতৃত্ব মানতে পারছিলেন না? আচ্ছা, যেহেতু শাসনভার ইয়াজিদের হাতে চলেই এসেছে, আবার অনেকে মেনেও নিচ্ছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মানতে পারছিলেন না? তার মানতে সমস্যাটা কোথায় ছিল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ইয়াজিদ যদিও
রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে, কিন্তু তার মধ্যে ধর্মের প্রতি ভালোবাসা, তাকওয়া, পরেজগারি এগুলোর যথেষ্ট ঘাটতি আছে। সে যদি মুসলমানদের শাসক হয় এবং রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সে হয়তো বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়গুলোতে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, কিন্তু সে রাষ্ট্রটা নবীজির সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারবে না। তার এই রাষ্ট্র পরিচালনাটা এটা খিলাফা আলা মিনহাজিন নুবুয়া হবে না। নবীজির সুন্নাহ অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে না। তো এই জন্য হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখন যদি তাকে খলিফা হিসাবে মেনে নেওয়া হয়, তাহলে তো এর মাধ্যমে দ্বীনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে রাষ্ট্র পরিচালনা করা উচিত, সেভাবেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রয়োজনে এখানে ইয়াজিদকে সরিয়ে দিতে হবে, এমন কাউকে রাষ্ট্র পরিচালনায় আনতে হবে যিনি রাষ্ট্র পরিচালনা কোরআন সুন্নাহ অনুযায়ী করবেন। তো এই জন্য তিনি তখন ইয়াজিদের এই শাসন ক্ষমতা মেনে নেননি এবং তার হাতে বাইয়াতও গ্রহণ করেননি। আচ্ছা, তো এখন যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হচ্ছে, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ইয়াজিদের হাতে বায়াত হচ্ছেন না, তিনি কুফার দিকে যাচ্ছেন। তিনি কুফার দিকে কেন যাচ্ছেন? তিনি কুফার দিকে যাচ্ছেন কারণ কুফা থেকে তার কাছে প্রচুর চিঠিপত্র এসেছে কুফার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে যে আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আর তিনি দেখলেন তিনি যদি কুফায় যান আর সেখানে তার হাতে মানুষ বায়াত গ্রহণ করে এবং তিনি খলিফা হন, তাহলে তিনি খেলাফতটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবেন এবং খেলাফতটাকে আলা মিনহাজিন নুবুয়া করবেন। তো খেলাফত আলা মিনহাজিন নুবুয়ার আশায়ই তিনি ওই কুফার লোকদের পত্রের প্রেক্ষিতে তিনি কুফার দিকে রওনা হয়েছিলেন। কারবালার ঘটনাটার মধ্যে আমরা সহি যেসব বিবরণ পাই, আমি শুধু সেই বিবরণগুলো জানতে চাচ্ছি যে কারবালার ঘটনা, এই যে হজরত হুসেন কুফার দিকে রওনা হওয়ার পর থেকে নিয়ে আসলে কোন কোন বর্ণনাগুলো সহি রেওয়ায়াতে আসলে কি কি পাওয়া যায়, ইতিহাসের সহি উৎসগুলো থেকে আপনি আমাদেরকে তুলে ধরেন। আপনি খুব সুন্দর কথা বলেছেন যে গ্রহণযোগ্য সহি বর্ণনার আলোকে কারবালার ঘটনাটা কি। কারবালা নিয়ে তো আমাদের সমাজে প্রচলিত জাল বানাওয়াট অনেক বর্ণনা আছে, তো আসলে সহি বর্ণনার আলোকে কারবালার ঘটনাটা কি। তো কারবালার ঘটনা নিয়ে অনেক কিতাবাদি লেখা হয়েছে, অনেক বড় বড় কিতাব রয়েছে কারবালার ঘটনা নিয়ে। আর ইতিহাসের কিতাবগুলোতে কারবালার ঘটনা তো অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে এবং সহি, জয়ীফ, জাল, বানাওয়াট সব ধরনের বর্ণনাই ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায়। তো সহি বর্ণনার আলোকে আমরা কারবালার ঘটনাটা আলোচনা করতে চাই। হাদিসের বিখ্যাত ইমাম হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলী, তার কিতাব আছে তাহজিবুত তাহজিব। এই কিতাবে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনায় কারবালার ঘটনা উল্লেখ করেছেন এবং কারবালার ঘটনা উল্লেখ করে বলেছেন যে আমি এখানে শুধুমাত্র হাসান সনদে বর্ণিত কারবালার ঘটনা উল্লেখ করেছি। তো ইবনে হাজার যে ঘটনা উল্লেখ করেছেন তা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ শাসনভার গ্রহণ করলেন। তখন তিনি মদিনায় তার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে পত্র প্রেরণ করলেন যে মদিনার সম্ভ্রান্ত ব্যক্তিদের থেকে তুমি বায়াত গ্রহণ করো আমার নামে এবং হুসাইনকে দিয়ে শুরু করো। তো ওয়ালিদ ইবনে উতবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন এবং তাকে বায়াতের কথা বললেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে একটু সময় দেন, আমি চিন্তা করি। তো পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার দরবার থেকে বের হয়ে মক্কায় চলে গেলেন। আর তিনি তো দেখছিলেন যে ইয়াজিদ আসলে সর্ববিচারে খেলাফতের উপযুক্ত না এবং তার মাধ্যমে খেলাফাটা আলা মিনহাজিন নুবুয়া প্রতিষ্ঠিত হবে না, সে কোরআন সুন্নাহ অনুযায়ী খেলাফা প্রতিষ্ঠা করতে পারবে না। তো এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন যে যদি ইয়াজিদ খলিফা হয়েই যায় এবং তার হাতে তিনি বায়াত গ্রহণ করেন, তাহলে ইসলাম ও মুসলমানদের জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ হবে। তো ওই দিকে কুফা থেকে লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পত্র মারফত এটা জানাচ্ছিলেন যে তারাও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেনি, তারা চাচ্ছিলেন যে হুসাইন তাদের কাছে যাবেন, তখন তারা হযরত হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে।
আর হুসাইন দেখলেন যে তিনি যদি খলিফা হন তাহলে তিনি খেলাফাটা আলা মিনহাজি নবুয়া কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারবেন। তো এই জন্য তিনি কুফায় যাওয়ার ইচ্ছা করলেন। তো সেটা যাচাই করার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন। তো মুসলিম ইবনে আকিল যদিও প্রথমে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে যান এবং তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি হিসাবে কুফায় গমন করেন। তো সেখানে যাওয়ার পরে দেখলেন যে লোকদের যথেষ্ট আগ্রহ আছে। তিনি যাওয়ার পরপরই তার হাতে 12,000 লোক বায়াত গ্রহণ করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা খলিফা বানাইতে চায়। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। তো তিনি এতে কোনো বাধা প্রদান করলেন না। তো তখন ইয়াজিদপন্থী এক লোক নোমান ইবনে বাশিরকে এই বিষয়ে বলল, তিনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে রাজি হলেন না। তখন সেই ব্যক্তি ইয়াজিদের কাছে এই সংবাদ লিখে পাঠালো। তখন সেই ব্যক্তি ইয়াজিদকে এই বিষয়টা জানালো। তো ইয়াজিদ তখন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর পরিবর্তে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন বসরার গভর্নর ছিল এবং বিভিন্ন কারণে ইয়াজিদ ওবায়দুল্লাহর উপর অসন্তুষ্টও ছিল। ইয়াজিদ যখন দেখলো যে বিষয়টা গুরুতর, তো তখন সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এটা লিখে পাঠালো যে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, সে যাতে কুফায় যায় এবং বিষয়টা সামাল দেয়। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল একজন নির্দয় গভর্নর, যার অন্তরে দয়া মায়া বলতে কিছু ছিল না। তো ইয়াজিদ দেখলো যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিকল্প নাই। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের এই পত্র পেয়ে মুখ ঢেকে বসরা থেকে কুফায় চলে গেল। তো তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দেখে লোকেরা ভাবতে লাগলো যে হযরত হুসাইন চলে আসছেন। তো তখন লোকেরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াবনা বিনতি রসুলিল্লাহ, আসসালামু আলাইকা ইয়াবনা বিনতি রসুলিল্লাহ এভাবে সালাম দিচ্ছিল এবং সম্ভাষণ জানাচ্ছিল, তাদের খুশি প্রকাশ করছিল। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখলো যে বিষয়টা তো গুরুতর। তো সে গিয়ে কুফার গভর্নর হয়েই কুফার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে খবর পাঠালো তার দরবারে আসতে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখলো যে কুফার নেতৃস্থানীয় সবাই চলে এসেছে, শুধুমাত্র হানি ইবনে উরওয়া আসেনি। তো হানি ইবনে উরওয়ার ঘরেই মুসলিম ইবনে আকিল আশ্রয় নিয়েছিলেন। তো সে তখন হানি ইবনে উরওয়াকে ডেকে পাঠালো। আসার পরে জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে হানি সেটা অস্বীকার করলো, পরবর্তীতে তার হুমকি ধুমকিতে সে এটা স্বীকার করে ফেললো এবং বলল যে মুসলিম ইবনে আকিল তো আমার ঘরে এসে আশ্রয় গ্রহণ করেছে, আমি তাকে ডাকিনি। এভাবে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। তো এভাবে সে কুফার নেতৃস্থানীয় সব ব্যক্তিবর্গকে ডেকে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে প্রলোভন দেখিয়ে তার হাতে নিয়ে নিল। তো মুসলিম ইবনে আকিল যখন এই সংবাদ পেলেন, তো তার লোকদেরকে নিয়ে তিনি ওবায়দুল্লাহর বাসভবন ঘেরাও করলেন। তখন ওবায়দুল্লাহ নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলল, তোমরা ছাদের উপর যাও, গিয়ে তোমরা প্রত্যেকেই তার গোত্রের লোকদেরকে চলে যেতে বলো। তো তখন ওই যারা ছিল, তখন ওই নেতৃস্থানীয় ব্যক্তিরা ছাদের উপরে এসে তার গোত্রের লোকদেরকে চলে যেতে বললো। তো এইভাবে একে একে তখন মুসলিম ইবনে আকিলের দল থেকে লোকজন চলে যেতে লাগলো। এমনকি একটা পর্যায়ে দেখা গেল যে মাত্র 500 জন তার সাথে আছে। তো রাত্রিবেলায় দেখা গেল যেতে 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 সেই 500 জনে চলে গেল। তো মুসলিম ইবনে আকিল এই অবস্থা দেখে পালিয়ে গেলেন এবং একজন নারীর গৃহে আশ্রয় নিলেন। কিন্তু ওই নারীর সন্তান এই বিষয়টা জানিয়ে দিল। তো পরবর্তীতে ওবায়দুল্লাহর সৈন্যবাহিনী এসে মুসলিম ইবনে আকিলকে ধরে তাকে হত্যা করে ফেলল এবং তার সাথে সাথে ওই তাকে যে প্রথমে আশ্রয় দিয়েছিল হানি ইবনে উরওয়া, তাকেও শুলিতে চড়ালো। তো এভাবে পুরা কুফায় একটা ভীতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়ল। লোকজন যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাতে চেয়েছিল, এখন তারাই নিজেদের জান নিয়ে শঙ্কিত হয়ে গেল। তো ওইদিকে মুসলিম ইবনে আকিল এসে যখন দেখলেন যে পরিস্থিতি অনুকূল, সবাই হযরত হুসাইনকে খলিফা বানাতে চাচ্ছে, তো তিনি আগেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র মারফত এটা জানিয়ে দিয়েছিলেন যে আপনি আসুন, আপনি কুফায় আসুন, তারা আপনাকে খলিফা বানাতে চায়, 12,000 লোক আমার হাতে বায়াত গ্রহণ করেছে। তো এই সংবাদ পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন কুফার দিকে রওনা করেছেন। তো ওই দিকে যে এত ঘটনা ঘটে গেছে এটা কিন্তু হযরত হুসাইন জানতেন না। তো এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে কারবালায় চলে আসলেন। আর ওইদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তাকে হুসাইনের বিরুদ্ধে প্রেরণ করলেন। তো ওমর ইবনে সাদ প্রথমে
যেতে রাজি হননি, কিন্তু পরবর্তীতে তার হুমকি ধমকিতে তিনি রাজি হন এবং একদল বাহিনী নিয়ে তিনি কারবালার ময়দানে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মুখোমুখি হন। তো এই অবস্থা দেখে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, আচ্ছা আমি তোমার কাছে 3টা প্রস্তাব রাখছি, আর যে কোনো একটা তুমি গ্রহণ করো। আমাকে তুমি সুযোগ দাও আমি যে কোনো সীমান্তবর্তী এলাকায় চলে যাব, কিংবা এই সুযোগ দাও যে আমি সরাসরি ইয়াজিদের কাছে চলে যাব, তার সাথে কথাবার্তা বলে সেখানে যা হওয়ার হবে, কিংবা তুমি আমাকে এই সুযোগ দাও যে আমি ফিরে যাব, যেখান থেকে এসেছি আমি সেখানে ফিরে যাব। তো ওমর ইবনে সাদ এতে রাজি হলেন এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এটা জানালেন যে হুসাইন এই 3টা বিষয়ের যে কোনো একটা চাচ্ছে। তো তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন যে না না, হুসাইনের এই প্রস্তাবগুলো মানা হবে না, বরং তাকে আমার হাতে আত্মসমর্পণ করতে হবে, প্রয়োজনে তাকে হত্যা করতে হবে। এবং সে শিমর দুল জাউশান নামে এক ব্যক্তিকে পাঠালো যে যদি ওমর ইবনে সাদ এতে রাজি না হয় তাহলে তুমি এই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করবে এবং হুসাইনকে হত্যা করবে। তো যখন হুসাইনকে এটা বলা হলো যে তার ওবায়দুল্লাহর হাতে আত্মসমর্পণ করতে হবে, তো তখন হজরত হুসাইন এতে রাজি হলেন না। তো রাজি না হওয়ার পরে তখনই যুদ্ধ শুরু হলো। হজরত হুসাইনের সাথে থাকা বড় একটা সংখ্যা নিহত হলো। তো এভাবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তীরের আঘাতে তিনি পড়ে গেলেন। তখন এসে ওই শিমর দুল জাউশান নামে যেই ব্যক্তি লাইন, তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক, সে এসে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তার মস্তককে দেওয়া থেকে পৃথক করে ফেললো, পুরো মস্তক কেটে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং ভাতিজি সহ আরও তার সাথে যেসব নারীরা ছিলেন তাদেরকে বন্দি করা হলো এবং হজরত হুসাইনের এক সন্তান আলী ইবনুল হুসাইন জৈনুল আবিদিন, তিনি তখন অসুস্থ ছিলেন, যার কারণে তাকে হত্যা করা হয়নি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যাওয়ার পরে তাকে হত্যা করতে চাওয়া হলো। তখন জয়নাব, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা জয়নাব, তিনি বাধা দিলেন, তার উপর লুটিয়ে পড়লেন যে তাকে হত্যা করার আগে আমাকে হত্যা করতে হবে। তখন আর আলীকে হত্যা করা হলো না। তো এভাবেই তাদেরকে ইয়াজিদের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মস্তক দেখে ইয়াজিদ, কোনো বর্ণনায় পাওয়া যায় যে ইয়াজিদ তখন কিছুটা আফসোস করেছিল, কিন্তু এই আফসোসটা সম্পূর্ণই তার বাহ্যিক ছিল। কারণ তিনি যদি এতে মনক্ষুণ্ণ হতেন এবং এটা যদি তিনি অপছন্দ করতেন, তাহলে তো অবশ্যই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন। এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যদি তার মৌন সমর্থন না থাকতো, তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এটা সাহসই করতো না। যাই হোক, তিনি আফসোস প্রকাশ করলেন। এরপরে এখানে যারা বন্দী হয়েছিলেন তাদেরকে তিনি মুক্ত করে দিলেন, তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিলেন। তো এই ছিল মূলত সহিহ বর্ণনার আলোকে কারবালার ঘটনা। তো আসলে যারাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের খুব করুণ মৃত্যু হয়েছে। সুদ্দি রহমতুল্লাহি আলাইহি বলেন যে একবার আমি কারবালায় গেলাম এবং সেখানে আমি কাপড় বিক্রি করছিলাম। তো এক ব্যক্তির অতিথি হলাম, তো সে আমার খাবার প্রস্তুত করলো। তা আমি তখন তাকে বললাম যে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে শরিক হয়েছিল তাদের সবার খুব করুণভাবে মৃত্যু হয়েছে। তো তখন ওই ব্যক্তি বলল, না না, আপনার কথা ঠিক না, আমিও তো হুসাইনের হত্যাকাণ্ডে শরিক হয়েছিলাম, কিন্তু আমার তো করুণ মৃত্যু হয়নি। তো সুদ্দির এই ঘটনাও তাহজিবে আছে। সুদ্দি বলেন এই কথা বলার পরে ওই লোক তার প্রদীপের নিকটবর্তী হলো। তখন প্রদীপ জ্বলছিল। তো তখন প্রদীপটা কিছুটা নিভু নিভু হয়ে যাচ্ছিল। তখন সে প্রদীপ জ্বালানোর জন্য ওই সলতে বের করলো, আর সলতে থেকে তার দাড়িতে আগুন লেগে গেল এবং দাড়িতে আগুন লেগে এই আগুন ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এবং সুদ্দি বলেন আমি দেখলাম যে সে আগুনে পুড়ে একেবারে কয়লা হয়ে গেল। তো যারাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে শরিক হয়েছিল তাদের সবারই খুব করুণ মৃত্যু হয়েছে। এই যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যার নির্দেশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, সুনানে তিরমিজির বর্ণনা, মুখতার ইবনে আবি ওবাইদের নির্দেশে ইব্রাহিম ইবনুল আশতার যখন তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করলো এবং তার লাশ নিয়ে আসা হলো, তখন দেখা গেল একটা সাপ এসে তার মাথায় দংশন করছে। সুনানে তিরমিজির বর্ণনা, সহিহ বর্ণনা, সহিহ হাদিস। তো এভাবে যারাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে শরিক হয়েছিল তাদের সবার শাস্তি দুনিয়াতেই হয়ে গেছে, দুনিয়াতেই মানুষ তাদের শাস্তি দেখেছে। তো আচ্ছা, এখানে যে প্রশ্নটা দাঁড়ায়
এজিদকে নিয়ে কয়েকটা দল আছে। একটা দল আবার এজিদকে একটু করতে চান যে এজিদ এক্ষেত্রে পুরোপুরি নির্দোষ না, আবার দোষীও না। এজিদের এক্ষেত্রে মৌন সমর্থন ছিল কি না এই নিয়ে তারা করতে চান, সন্দেহ প্রকাশ করতে চান। এবং অনেকে এজিদকে এক্ষেত্রে সম্মানও করেন এবং এজিদের সমালোচনা করেন না ওভাবে। তো আবার অনেকে এজিদকে সরাসরি হত্যাকারী এভাবেও বলেন। তো আসলে এজিদের বিষয়ে উলামায়ে কেরামের মাওকিফটা কি? এজিদের বিষয়ে আমরা আসলে কেমন ধারণা রাখবো, এ বিষয়ে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কি ধারণা রাখেন? তো আসলে ইয়াজিদের যে এখানে একটা মৌন সমর্থন ছিল এটা তো স্পষ্ট। আমরা আগেই বলে এসেছি যে ইয়াজিদের মৌন সমর্থন যদি না থাকতো তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই সাহস কীভাবে করে? এরপরে ইয়াজিদ যদি আসলেই এতে সত্যিকার অর্থেই মনক্ষুণ্ণ হতো বা এটাকে অস্বাভাবিক মনে করত এবং সে মনে করত যে তার নির্দেশ ছাড়াই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এত বড় দুর্ঘটনা ঘটাইছে, তাহলে তো সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে কোনো না কোনো পদক্ষেপ নিত। তো যেহেতু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে ইয়াজিদ কোনো পদক্ষেপ নেন নাই, এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইয়াজিদ এটাকে পুরোপুরি অপছন্দ করেন নাই। তাছাড়া ইয়াজিদের তো আরও নানা অপকর্ম আছে, শুধু হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই হত্যাকাণ্ডই না, আরও নানা অপকর্ম আছে। যেমন হাররার ঘটনা, মদিনাবাসীর কাছে যখন এই সংবাদ পৌঁছল যে ইয়াজিদ মদ পান করে, ইসলামী বিধিবিধান পালন করে না, সে নানা রকম অশ্লীল কাজে জড়িত, তো তখন মদিনাবাসী তার বাইয়াতকে প্রত্যাখ্যান করল। তখন ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে 12,000 সৈন্য দিয়ে মদিনায় প্রেরণ করলো এবং বলল যে মদিনাবাসীকে বায়াতের দাওয়াত দিবে, যদি তারা বায়াত না হয় তাইলে তাদেরকে হত্যা করবে এবং 3 দিন পর্যন্ত সব বৈধ, হত্যা লুণ্ঠন সব কিছু বৈধ, 3 দিনের জন্য বৈধ। তো মুসলিম ইবনে উকবা সেই ইয়াজিদের নির্দেশে প্রথমে মদিনাবাসীদেরকে দাওয়াত দিল। মদিনাবাসী যখন সেটা প্রত্যাখ্যান করলো, তো তখন সে হিংস্র জন্তুর মতো মদিনাবাসীর উপর ঝাঁপিয়ে পড়লো, কয়েকজন সাহাবীকে হত্যা করলো। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় 3 জন সাহাবী সেই ঘটনায় শহীদ হয়েছেন। এরপর বড় বড় তাবিঈদেরকে হত্যা করলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন 700 জন, শুধু 700 জন হামেলে কোরআনকে হত্যা করা হয়েছে, কোরআনের ধারক বাহক 700 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এবং 3 দিন পর্যন্ত মদিনায় ব্যাপক লুটতরাজ চালানো হয়েছে, হত্যা চালানো হয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই, ইকামত হয় নাই। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন যে আমি মসজিদে নববীতে ছিলাম, একাকী ছিলাম, আজান হতো না, ইকামত হতো না। আমি নামাজের সময় নবীজির কবর থেকে একটা আওয়াজ পেতাম, সেই আওয়াজের ভিত্তিতে আমি বুঝতাম যে এখন নামাজের সময় হয়েছে। তো পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল যে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয় না, ইকামত হয় না। মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, মা বোনদেরকে সম্মানহানি করা হয়েছে, বাঁচানো এবং যাদেরকে রাখা হয়েছে তাদেরকে এই মর্মে রাখা হয়েছে যে তারা সবাই ইয়াজিদের গোলাম। তো এইভাবে ইয়াজিদের নির্দেশে মদিনার মধ্যে ব্যাপক লুটতরাজ এবং হত্যাকাণ্ড চালানো হয়েছে। তো এই যে ইয়াজিদের নির্দেশে এইভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করা হলো, ধরলাম তারা বায়াত প্রত্যাখ্যান করেছে, তো তাদেরকে সময় দেওয়া হতো, বোঝানো হতো, আরও নানা পদক্ষেপ সে গ্রহণ করতে পারত। কিন্তু তা না করে এইভাবে মদিনাবাসীর উপর এই ব্যাপক হত্যাকাণ্ড এবং লুটতরাজ সে চালালো। এই কারণে ওলামায়ে কেরাম বলেন যে ইয়াজিদকে এখন দোষমুক্ত বলার কোনো সুযোগ নেই। এছাড়াও ইয়াজিদের আরও নানা অপকর্ম রয়েছে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে বলেছেন ইয়াতানাওয়ালুল মুস্কির ওয়া ইয়াফআলুল মুনকার, যে ইয়াজিদ নেশাদ্রব্য পান করত এবং আপত্তিকর বিভিন্ন কাজ করত, এবং সে যে মদ পান করত, নামাজ পড়তো না বা নামাজকে দেরি করে আদায় করত, এই বিষয়গুলো তো বহু কিতাবে আছে। তো এইসব কারণে ওলামায়ে কেরাম বলেন যে ইয়াজিদ একজন ফাসেক ফাজের। ইয়াজিদের ফিস্ক, ইয়াজিদের পাপাচারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। একবার ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে একজন ইয়াজিদের ব্যাপারে বলল আমিরুল মুমিনিন ইয়াজিদ, মানে ইয়াজিদকে সম্মান করে আমিরুল মুমিনিন বলল। তো ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে এই ব্যক্তি ইয়াজিদকে এত সম্মান করলো, তাকে 20টা বেত্রাঘাত করো। ইমাম আহমদের ছেলে সালেহ ইবনে আহমদ, তিনি একবার ইমাম আহমদকে বললেন কোনো মানুষকে তো দেখা যায় যে তারা ইয়াজিদকে ভালোবাসে। তো ইমাম আহমদ বললেন যার আল্লাহ ও পরকালে বিশ্বাস আছে সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? অর্থাৎ ইমাম আহমদ অবাক হলেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে কিভাবে ইয়াজিদকে ভালোবাসে। তো এভাবেই যুগে যুগে ওলামায়ে কেরামের
ইয়াজিদের ব্যাপারে অবস্থান ছিল যে সে একজন ফাসেক ফাজের। এমনকি আমাদের আকাবিরে দেওবন্দের মধ্যে কাশ্মীর রহমতুল্লাহ আলী, থানবী রহমতুল্লাহ আলী, ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলীও ইয়াজিদকে ফাসেক ফাজের বলেছেন। তো এই জন্য ইয়াজিদ যে একজন ফাসেক ছিলেন, ফাজের ছিলেন, এই ব্যাপারে বলা যায় গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত। এখানে এ বিষয়ে কারো বিরোধ নেই। যদিও ইয়াজিদের ফিস্ক ও ফুজুরের দায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর বর্তাবে না, কারণ তিনি তো এটা জানতেন না যে সে এরকম ফিস্ক ও ফুজুরে লিপ্ত হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা মাসলাহাতে এটা করেছেন, যেটা তার একটা ইজতিহাদি ভুল ছিল। তো পরবর্তীতে ইয়াজিদ থেকে যা প্রকাশ পেয়েছে সেগুলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর বর্তাবে না। তো একদিকে যেমন ইয়াজিদকে শাসক নির্বাচনের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা যাবে না, তো আবার আরেক দিকে ইয়াজিদের পক্ষ নেওয়া যাবে না। তার যে ফিস্ক ফুজুর আছে সেগুলোও স্বীকার করতে হবে। তবে প্রয়োজন ছাড়া তো ইয়াজিদের ফিস্ক ফুজুর নিয়ে আলোচনার কোনো দরকার নেই। তবে ইয়াজিদ যে ফাসেক ছিলেন, ফাজের ছিলেন, একজন পাপাচারী ছিলেন, এই বিষয়ে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত। তো আমরা কারবালার ঘটনার একটা সহি বিবরণ আপনার কাছ থেকে পেলাম। ইয়াজিদ বিষয়ে ওলামায়ে কেরাম কি বলেন এই ব্যাপারটাও জানতে পারলাম, এবং আরও অনেকগুলো বিষয় আজকের আলোচনা থেকে আলহামদুলিল্লাহ খোলাসা হলো। তো আমরা পরবর্তীতে আরও অনেক বিষয় নিয়ে মুখোমুখি হব, আলোচনা করব ইনশাল্লাহ। আজকের পডকাস্ট এ পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।